কাকি রহমাতুল্লাহি আলাইহি উনার খাদেমকে ওসিয়াত করলো, ও খাদেম, আমার ইন্তেকালের পরে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার মধ্যে 4টি গুণ থাকবে। যার মধ্যে 4টি গুণ থাকবে না সে আমার জানাজার ইমামতিও করতে পারবে না। খাজা কুতুবউদ্দিন কাকির ইন্তেকাল হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন কাকির ইন্তেকালের পরে যখন লাশ সামনে আনা হলো, বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাগম। কি জানাজার নামাজ পড়াবে, সবাই পেরেশান। এত বিশাল জানাজা, খাদেম সামনে দাঁড়ায় গেছে। খাদেম সামনে দাঁড়ায় মাইক নিয়ে বলতেছে, উপস্থিত ও মুসল্লিন কিরাম, খাজা কুতুবউদ্দিন কাকির জানাজা পড়ার জন্য 4টি গুণ লাগবে। 4টি গুণ ছাড়া খাজা কুতুবউদ্দিন কাকির জানাজা কেউ পড়াইতে পারবে না। খাজা কুতুবউদ্দিন কাকি বলেছে, 4 গুণওয়ালা মানুষই আমার জানাজা পড়াবে, অন্যথায় আমাকে বিনা জানাজায় কবরের মধ্যে রাখবে, জানাজা পড়ার প্রয়োজন নাই। কিন্তু জানাজা ছাড়া কি কোনো মানুষকে কবরে রাখা যায়? না না, অবশ্যই এই মজলিসের মধ্যে 4 গুণওয়ালা মানুষ অবশ্যই আছে। খাদেম ডাইকা ডাইকা বলতেছে, 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, দুনিয়ার জমিনে আসার পরে বালেগ হওয়ার পরে যার জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, যেই 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। খাজা কুতুবউদ্দিনের খাদেম বলতেছি, ওসিয়াত করেছে খাজা কুতুবউদ্দিন কাকি, আসরের 4 রাকাত নামাজের পূর্বে, ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত বালেগ হওয়ার পরে যার ছুটে নাই, তরক হয় নাই, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। সবাই পেরেশান। 2 নম্বর গুণ, বালেগ হওয়ার পরে যার জীবনে ফরজ নামাজের তাকবীর ওয়ালা ছুটে নাই। 2 নম্বর গুণ বলার পরে মানুষগুলা পেরেশান। বালেগ হওয়ার পরে যার জীবনে তাকবীর ওয়ালা পর্যন্ত ছুটে নাই, এমন একজন মানুষ জানাজার নামাজ পড়াতে হবে। 3 নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ, যেই তাহাজ্জুদের নামাজ খুব দামি নামাজ, যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ যার বালেগ হওয়ার পর থেকে যার জিন্দেগি তাহাজ্জুদের নামাজ তার আমল থেকে ছুটে নাই, এমন একজন মানুষ আমার জানাজার ইমামতি করবে। 4 নম্বর গুণ হলো, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে নাই, বালেগ হওয়ার পর থেকে এই চোখ দিয়া হারাম জিনিস কোনোদিন দৃষ্টি দিয়া অবলোকন করে নাই, এমন একজন মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি এই মজলিসে থাকেন, চলে আসেন, সামনে চলে আসেন, অন্যথায় জানাজার নামাজের ইমামতির ওনার পক্ষ থেকে অনুমতি নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তি আজকে জানাজার নামাজের ইমামতি করবেন। এই 4টা গুণ সহজ না কঠিন? কঠিন, অনেক কঠিন। এই কথা বলার পরে সমস্ত মানুষ পেরেশান। কার মধ্যে এই 4টা গুণ, কার মধ্যে 4টা গুণ আছে? সবাই পেরেশান। সব তাকায় আছি, আজকে জানাজার ইমামতি কে করবে? অনেকক্ষণ হয়ে গেল। খাদেম বলতেছে, হ্যাঁ অবশ্যই এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে যিনি, যার মধ্যে 4টা গুণ আছে, তাড়াতাড়ি সামনে চলে আসেন। এই কথা যখন উনি বলতেছে, পিছন থেকে রুমাল দিয়া চেহারা ডাইকা সামনে আসতেছে আর বলতেছে, ও মুসল্লিন কিরাম, আমাকে সুযোগ করে দাও, আমারে সুযোগ করে দাও, আমি সামনে চলে যাই।
উনি মাতাল দিয়া রুমাল ডাইকা ডাইকা সামনে চলে গেলেন। সামনে চলে যাওয়ার পরে যখন খাজা কুতুবউদ্দিন কাকির সামনে গিয়ে বললেন, ও খাজা কুতুবউদ্দিন কাকি, আমার এই আমলগুলো আমি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি গোপন রাখতে দাও নাই। উনি কে? এমন একজন মানুষই, এমন একজন ব্যক্তি, উনি হলেন ভারতবর্ষের বাদশাহ শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ভারতবর্ষের বাদশাহ একজন এমন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ছিলেন, যে তাহাজ্জুদের নামাজে ছুটে না, যার তাকবীরুল্লাহ ছুটে না, চোখের গুনাহ হয় না, যার জীবনে এরকম ভালো ভালো কাজ আছে। উনি জানাজার নামাজের ইমামতি করলেন আর বললেন, ও খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি আমার আমলগুলা জাহের কইরা দিলা, আমলগুলা তুমি প্রকাশ কইরা দিলা জনগণের সামনে। ও খাজা কুতুবউদ্দিন কাকি, আমি চেয়েছিলাম আমার এই আমলগুলা আমি গোপন রাখতে, কিন্তু তুমি গোপন রাখতে দাও নাই। এই জন্য বলতে চাই, আমলের দাম আল্লাহর কাছে বেশি, আমলের দাম আল্লাহর কাছে বড় দামি সম্পদ, আল্লাহর কাছে বড় দামি জিনিস। এই জন্য আমরা যদি আমলে সালেহ করতে পারি, আল্লাহ তাআলা আমলের সালেহের বদলতে আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন কিনা?